আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু রহমতুল্লাহি আলা ওয়া মাল্লা বারাকাতুহু। নাবিয়া বাদা আম্মা বাদ। সালাম দিলে তো জ্ঞান নেই। সমস্ত আগে প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে প্রত্যেক দিনের ন্যায় বা প্রত্যেক ক্লাসের ন্যায় আজকেও সালাম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা সুববান স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর আজকে 10ম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি ও ক্যানভা, দুইটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যে বিষয়গুলো দেখব, আলোচ্য বিষয় চ্যাট জিপিটি কি, কিভাবে কাজ করে, বা এআই ও ল্যাঙ্গুয়েজ মডিউলের ধারণা, চ্যাট জিপিটি কিভাবে আমাদের সহযোগী হিসেবে কাজ করবে, চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট তৈরি করা ও ইন্টারফেস পরিচিতি, বিনামূল্যে ব্যবহারের নিয়ম, আর ফ্রি এবং প্লাস অর্থাৎ যেটা প্রো, এটার মধ্যে পার্থক্য কি। তো আমরা মূলত ফ্রিটা নিয়েই কথা বলবো। প্রথমে বলি চ্যাট জিপিটি কি। আসলে চ্যাট জিপিটি আমরা হয়তো চ্যাট জিপিটি কি এটা আমি না বলে যদি আমি চ্যাট জিপিটির কাছেই জিজ্ঞেস করি যে চ্যাট জিপিটি কি, তাহলে মনে হয় ভালো হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি আহ, গত ক্লাসে আমরা আহ, ও- আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা মেইল করছিলাম। এই মেইলের ইয়াতে যাচ্ছি। হ্যাঁ, জি না এখন ভাই। কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই, দেখা যাচ্ছে। জি, আমাদের এই যে subbanskill@gmail.com, এই মেইলটা এর আগে আমরা একটা ক্লাসে খুলছিলাম। তো এই মেইলের থ্রোতে আমরা চ্যাট জিপিটি এবং ক্যানভা ব্যবহার করব। তো আমরা প্রথমেই আহ, সবচেয়ে পরিচিত যে সাইট তথ্য খুঁজে বের করার জন্য, সেটা হলো গুগল। গুগলের ইন্টারফেসে আছি আমি। এখানে এসে এই যে চ্যাট জিপিটি, আমি এর আগে সার্চ করছিলাম চ্যাট জিপিটি। সার্চ করলে অনেক বিষয় আসবে। এআই এর আরো কিছু দেখাবে, যেমন অ্যাপলের কিছু ইয়ে আছে, বা জেমিনি আছে মাইক্রোসফটের। তো আমরা চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। চ্যাট জিপিটিতে গেলে, চ্যাট জিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, বলবে লগ ইন করতে। হ্যাঁ, লগ ইন করার জন্য আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে। একটা হলো মানে আমরা লগ ইন করার সাথে সাথে এই তিনটা অপশন পাবো। একটা হলো চ্যাট জিপিটি, একটা হলো এপিআই প্ল্যাটফর্ম। এপিআই প্ল্যাটফর্ম বলতে আমরা যদি আমাদের ওয়েবসাইটের সাথে চ্যাট জিপিটিকে কানেক্ট করতে চাই তাহলে এপিআইটা লাগে। আর ছড়া বা ছাড়া, এটা হলো কথা বলার জন্য, অর্থাৎ এখানে কথা বলে আপনি এর সাথে কমিউনিকেশন করতে পারবেন বা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমরা লগ ইন করার জন্য সোজা তেমন কোনো আমাদের ফ্যাক্ট নাই। আমরা শুধু লগ ইনে গিয়ে এখান থেকে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে আমাদেরকে লগ ইনের অপশনে নিয়ে যাবে। নিয়ে গেলে আমরা এই যে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমাদের গুগল অ্যাকাউন্ট আছে। আমরা এই যে সুববান স্কিল ডেভেলপমেন্টে আমাদের এটা দিয়ে লগ ইন করবো। ধারাবাহিকভাবে যেগুলো বলবে আমরা কন্টিনিউ করলে আমাদের অটো রিডাইরেক্ট করে আমাদের মূল ইয়াতে নিয়ে যাবে। তো আমরা যেহেতু সুববানের এটা বা সুববান স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে ওকে আমরা জানাবো যে আমরা সুববান স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আহ, কাজ করবো। এই জন্য আমরা নামটা এভাবেই দেব। এখানে ওর কাছে নামটা দিলাম সুববান স্কিল, যেহেতু সুববানের আমাদের একটা আছে। তো এইখানে আমি নাম দিলাম। দেওয়ার পরে এখানে বার্থডে চাচ্ছে আমাদের। আহ এর আগে মনে হয় বলছিলাম যে আমাদের সুববানের প্রতিষ্ঠা যেই সালটা, ওই সালটাই আমি দিচ্ছি 30/19 1989। কন্টিনিউ করলাম। আপনারা আপনাদের মোবাইলে এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আপনি মোবাইলে যদি যান, এইখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এই যে আমরা যেটা আগে দেখলাম, এখানে এই যে চ্যাট জিপিটি,
এটা হলো চ্যাটের জন্য, আর এটা কথা বলার জন্য, আর এটা লাইব্রেরি। যদি আমরা লাইব্রেরি অ্যাড করি বিভিন্ন ধরনের, তাহলে এখানে আসবে। এখন এইখানে আমরা যদি কোনো কিছু জিজ্ঞেস করি, সাথে সাথে আমাদেরকে এখানে যদি আমরা লোগোতে ক্লিক করি, এখানে কিছু কাস্টমাইজেশন আছে, শর্টকাট ইউজ করা যায়। যারা কম্পিউটার ইউজ করবেন শর্টকাটে ইউজ করতে পারবেন। কিছু কাস্টমাইজ করা যায়, আমাদের কাস্টমাইজের তেমন প্রয়োজন নাই, যেহেতু আমরা বেসিক শিখতেছি এবং ফ্রি। সেজন্য আমরা এরকম যখন ড্যাশবোর্ড পাবো, এখানে যে কোনো বিষয় জিজ্ঞেস করলে আমাকে বলে দিবে। তো আমরা স্লাইডে যাই, গিয়ে আমরা এই লাইনটা কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে এইখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে চ্যাট জিপিটি কি ও নিজেই উত্তর দেবে। দেখুন, আমরা জিজ্ঞেস করছি চ্যাট জিপিটি কি, এটা বলে দিছে। চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষা মডেল, মানে ভাষায় বিভিন্ন ভাষায় এটা কাজ করে থাকে, যেটি ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে। এটি মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা গুগলে যা কোনো কিছু সার্চ করলে মানুষের মতো করে উত্তর দিতে পারে না, কিন্তু চ্যাট জিপিটি বা এআই মানুষের মতো করে চিন্তা করে উত্তর দিতে পারে, আলোচনার অংশ নিতে পারে এবং বিভিন্ন বিষয়ে সহায়তা করতে পারে। এটি জিপিটি মানে হলো জেনারেটিভ প্রি ট্রেন্ডিং ট্রান্সফরমেশন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। চ্যাট জিপিটি কি কাজ করতে পারে? প্রশ্নের উত্তর দিতে পারে, যেমন বিজ্ঞান, ইতিহাস, গণিত ইত্যাদি বিষয়ে। যে কোনো বিষয়ের উপর রচনা বা প্রবন্ধ লিখে দিতে পারে। কোড লেখা ও ডিবাগ করা সাহায্য করতে পারে, অর্থাৎ আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি কোড লিখে দিলে এখানে কোডের বিভিন্ন বিষয়ে আপনাকে পরামর্শ দেবে। অনুবাদ করতে পারে, চ্যাট বা কথোপকথনে অংশ নিতে পারে। আচ্ছা, সহায়ক ভাষা হিসাবে আরো কিছু আছে। তাহলে আমরা চ্যাট জিপিটি কে বলছি কি, চ্যাট জিপিটি কি, ও ধারাবাহিকভাবে ওর সাধারণ যে প্রশ্নের উত্তর সেটা দিয়ে দিছে। এরপরে আমরা দ্বিতীয়টা যদি জিজ্ঞেস করি, তাহলে এখানে যদি আমরা চ্যাট জিপিটি কে বলি যে কিভাবে কাজ করে এআই বা ল্যাঙ্গুয়েজ মডেল, এটা যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে বলে দেবে যেটা কিভাবে কাজ করে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটারকে এমনভাবে তৈরি করা যাতে একটি মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফেসবুকের ফেস রিকগনাইজেশন কিংবা, আচ্ছা এইখানে আমরা যদি জিজ্ঞেস করি যে ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে কাজ করে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করে দিছে। আসলে আমরা এগুলা জিজ্ঞেস করলে, যে কোনো বিষয় জানতে চাইলে আমাকে চ্যাট জিপিটি বলে দেবে। এখন আমরা তারপরেরটা যদি যাই, চ্যাট জিপিটি কিভাবে আমাদের সাহায্য করতে পারে, সাহায্যকারী হিসেবে কাজ করবে। আমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, অ্যাকাউন্ট তৈরি করে করে ফেলছি। আচ্ছা, বিনামূল্যে আমরা ব্যবহার করতেছি, এটা হয়ে গেছে। প্লাস ব্যবহার করার জন্য আমরা যা শুধু আপডেটে গেলে, এই যে এখানে আপডেট প্ল্যান, এখানে গেলে আপনি আপডেট করে নিতে পারবেন, আপনি ডলার এনরোল করে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, সেহেতু ফ্রি নিয়েই আমি কথা বলি। এখন আমাদের এই বিষয়টা আমাদের জানতে হবে, চ্যাট জিপিটি কিভাবে আমাদেরকে সাহায্য করবে, সহকারী হিসেবে আমাদেরকে কিভাবে সাহায্য করবে, সে বিষয়টা আমরা শিখব। তো এটার জন্য আমরা যেহেতু কি করব, দ্বিতীয়টা বিষয়ে যদি যাই, আমরা ক্যানভা পরিচিতি ও বেসিক ব্যবহার। যেহেতু আমরা ক্যানভা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাচ্ছি বা ক্যানভা শিখবো, আমরা চ্যাট জিপিটি কে বলবো আমরা ক্যানভা শিখতে চাই, তাহলে কি করতে হবে সেটা বলে দেবে। আমরা ওর কাছে জিজ্ঞেস করব যে ক্যানভা কি, কেন শিখবো, এটা আমরা জিজ্ঞেস করব। দেখি কি উত্তর দেয়। আমরা এখান থেকে কিন্তু একটা ব্যবহার করছি, আমরা নতুন করে এখান থেকে নিউ চ্যাট, এখান থেকে নতুন আর একটা চ্যাট নিতে পারি। এটা কিন্তু এক ধরনের চ্যাট করছি, যে চ্যাট জিপিটি কি, এখানে চাপ দিলে যত প্রশ্ন হয়েছে এখানে সব জমা আছে। আমরা আবার নতুন করে যদি চ্যাট নেই, এখান থেকে ক্যানভা কি, কেন শিখবো, এটা লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে এইখানে দেখেন নতুন করে আর একটা অপশন, ক্যানভা কেন শিখবো একটা অপশন আছে।
এখন এখানে বলছে ক্যানভা একটি অনলাইন ডিজাইন টুল যেটা দিয়ে খুব সহজেই গ্রাফিক ডিজাইন করা যায়, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার, প্রেজেন্টেশন পোস্টার, লোগো, তারপরে ইউটিউব থাম্বনেইল, ফ্লায়ার, সিভি রিজুমি, তারপরে ইনফোগ্রাফি। কেন শিখবেন? নো কোড ডিজাইন, অর্থাৎ কোনো কোড বা জটিল জটিল সফটওয়্যার শেখার দরকার নেই। ড্রাগ অ্যান্ড ড্রপের কাজ করবে, মানে ড্রাগ এবং ড্রপ করেই আপনি সব কাজ করতে পারবেন। ব্যবসা বা ব্র্যান্ডিং এর জন্য আপনি এটা কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর জন্য এটা শিখতে পারেন, শিক্ষা ও প্রেজেন্টেশনের জন্য এটা শিখতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আপনি শিখতে পারেন। অর্থাৎ ডিজাইনের যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে শিখতে পারবেন। কে শিখতে পারে? কে শিখতে পারবে এই ক্যানভাটা? স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, বিজনেস মালিক, কন্টেন্ট ক্রিয়েটর, যে কেউ ডিজাইনের আগ্রহী থাকলেই ক্যানভা শিখতে পারবে। এখন আমি ওকে জিজ্ঞেস করব, আচ্ছা আপনারা কি আমাকে শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি বুঝতেছি না যে জি আপনারা ভাই, শুনতে শুনতেছেন পাচ্ছি। কিনা বা আছেন কিনা। জি ভাই, আচ্ছা আছি। আচ্ছা, জাজাকাল্লাহ খায়ের। আচ্ছা, এখন আমরা বলবো যে অ্যাকাউন্ট তৈরি ও ইন্টারফেস পরিচিতি, এই বিষয়টা আমরা চ্যাট জিপি, আমরা কিন্তু একই সাথে দুইটা শিখতেছি। কি কি? একটা হলো চ্যাট জিপিটি আর একটা হলো ক্যানভা। তো আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতেছি ক্যানভা সম্পর্কে, চ্যাট জিপিটি আমাদেরকে উত্তর দিচ্ছে। এখন অ্যাকাউন্ট তৈরি ও ইন্টারফেস পরিচিতি, এইটা আমরা জানতে চাই। আমরা কিন্তু বলতেছি না যে কার ইন্টারফেস পরিচিতি আমরা জানতে চাই, আমরা কিন্তু বলিনি। বলছি অ্যাকাউন্ট তৈরি ও ইন্টারফেস পরিচিতি, এটা বলছি। ও কিন্তু বুঝে ফেলছে যে আমরা কার পরিচিতিটা জিজ্ঞেস করছি। দেখেন ও বলে দেবে। হ্যাঁ, অবশ্যই নিচে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা এবং ইন্টারফেস পরিচিতি ধাপে ধাপে দেখানো হলো। বলছে যে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার ধাপসমূহ: এক, ওয়েবসাইটে যান। কোন ওয়েবসাইট? এই যে দিছে ক্যানভা, www.canva.com, এই ওয়েবসাইটে যান। তারপর কি বলছে? সাইন আপ করুন। তারপর কি আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বা মেইল দিয়ে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। পছন্দ অনুযায়ী পেশা নির্বাচন করুন। কোন পেশায় আছেন এই বিষয়গুলা, স্টুডেন্ট, টিচার, পার্সোনাল ইউজ, বিভিন্ন ধরনের বিষয় আপনাকে জিজ্ঞেস করবে। এগুলা সবকিছু সম্পূর্ণ করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আর আপনি ক্যানভা কি ড্যাশবোর্ডে প্রবেশ করব। ইন্টারফেস পরিচিতি: ইন্টারফেসে কি আছে? টেমপ্লেট আছে, এলিমেন্ট আছে, আপলোড আছে, টেক্সট আছে, ফটো আছে, স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাপস আছে। ডিজাইন এডিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অংশ। আমরা এই বিষয়গুলো, এখন আমরা কোথায় যাব? এই যে ওয়েবসাইটে যাব। এখানে যদি ক্লিক করি, আমাদেরকে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেছে। আমাকে এখানে বলছে যে আপনি ডাইরেক্ট কি আপনার যে মেইল আছে মেইল দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা যদি এইখানে লগ ইনে ক্লিক করি, এইখান থেকে করতে পারবো, অথবা যদি আমরা এখান থেকে আমরা পাসওয়ার্ড মেইল দিয়ে, এখানে মেইল তারপরে পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে যুক্ত হতে পারি। তো আমি ডাইরেক্ট এখান থেকেই যুক্ত হচ্ছি, যে এখানে ক্লিক করব। আমার যেহেতু মেইল অ্যাড করা আছে, আমি মেইল দিয়ে ডাইরেক্ট প্রবেশ করব। এখানে আমি অ্যাক্সেস কন্ট্রোল এটা দিয়ে দিচ্ছি, যে ক্যানভা আমি ইউজ করব। এখন রিডাইরেক্ট করে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। চ্যাট জিপিটি যেটা বললো যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি পারপাস ইউজ করব। তাহলে যেহেতু আমাদের স্কিল ডেভেলপমেন্ট, তাহলে আমরা অ্যাজ এ টিচার হিসাবে প্রবেশ করতে পারি। তারপর কি বলছে? প্রাইমারি অর সেকেন্ডারি স্কুল, হাই স্কুল। আচ্ছা, আমরা বললাম যে এগুলা কিছুই না, এর বাইরে কিছু। আচ্ছা, আমাকে একটা অভিনন্দন দিল দুই পাশ থেকে, দিয়ে আমাদেরকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এটা হলো ক্যানভার ড্যাশবোর্ড। বুঝতে পারছেন কি আপনারা? জি 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 ভাইয়া। তাহলে জি। আমরা এখন ক্যানভাতে জি ভাই। ডিজাইন করতে পারবো বা ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসলাম। ক্যানভার ড্যাশবোর্ডে আসার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো এই পাশে কিছু টুলস আছে, আর এই পাশে কিছু বিষয় আছে। তো আমাদের এইখানেও কিছু বিষয় আছে, এখানে সার্চ করার কিছু অপশন আছে। আপনি কোন ধরনের কাজ করবেন সেটা আপনি এখান থেকে লিখে বের করে নিতে পারবেন। তো এখানে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো সব আপনি কাজ করতে পারবেন, এগুলা সবগুলোতে কাজ করতে পারবেন। অবশ্য যদি আপনার প্রিমিয়াম হয়, এখানে দেখবেন এই যে প্রো লেখা আছে। যেটা প্রিমিয়াম সেটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, আর যদি আপনি কিনে না নেন
তাহলে আপনাকে জাস্ট শুধু ফ্রি গুলো ইউজ করতে পারবেন, যেগুলো ফ্রি, প্রো না সেগুলো ইউজ করতে পারবেন। যেহেতু আমরা ফ্রি শিখবো, সেহেতু আমরা ফ্রিটাই দেখাবো। তো এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের যে ক্রিয়েট একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসলে আমরা এখান থেকে কি ধরনের কাজ করব, কিসের জন্য কাজ করব, প্রেজেন্টেশনের জন্য, ভিডিওর জন্য, ইনস্টাগ্রামের জন্য, তারপরে পোস্টারের জন্য, ফ্লায়ারের জন্য, বা কিসের জন্য আমরা কাজ করব, যে কোনো বিষয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি। অথবা আমরা কাস্টম নিতে পারি, যেমন এখানে অনেকগুলা বিষয় সাজেস্ট করবে কোন ধরনের কাজ আমরা করতে চাই। এখানে যদি আমরা প্রত্যেকটাতে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে ওনারা সুন্দর সুন্দর ডিজাইনে সাজেস্ট করছে যে আপনার এই ধরনের কোন ধরনের কাজ করতে চান, সেই ধরনের ডিজাইন অলরেডি দেওয়া আছে। আপনি শুধু জাস্ট এটা চালানো জানলে আপনি শুধু কাস্টমাইজ করবেন। ফটো এডিটের ব্যাপার আছে, এখানে ভিডিও এডিট করা যায়, তারপরে ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতে পারবেন। আমি কাস্টম ডিজাইনও নিতে পারবো, এখান থেকে হাইট ওয়েট দিয়ে কাস্টম ডিজাইন নিতে পারবো। তো আমরা এখানে কাস্টম একটা ডিজাইন নিতে পারি, অথবা আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে নেব। আমরা ধরেন ফেসবুকের জন্য কাজ করব, এখানে যদি আমরা সার্চ করি যে ফেসবুক, এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের জন্য আমরা ডিজাইন করব। এখানে অনেক ধরনের দেখাচ্ছে, যেমন ফেসবুক কাভার হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে, ফেসবুক ভিডিও হতে পারে, কভার ফটো হতে পারে, তারপরে ল্যান্ডস্কেপের হতে পারে। আমরা আমাদের এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে যে 1200 বাই 630, এটা দেখাচ্ছে 940 বাই 788। তো আমরা এই প্রথমটাই নিচ্ছি। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা আমরা এখানে ডিজাইন করতে পারবো। অথবা আমরা যদি চাই যে না এটা আমার পছন্দ হলো না, তাইলে আমরা কি সুন্দর করে কাস্টমাইজ করে আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে ধরেন আমরা হাইট দিলাম, একটা হাইট দেই, ওয়েট দেই, ধরেন আমরা এটা ইঞ্চিতে দিতে পারি, পিক্সেলে দিতে পারি, এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে। আমরা যদি ইঞ্চিতে দেই, যে আমরা ওয়েটটা ধরেন আমরা দিলাম হলো 1 ফিট দেই, 12 ইঞ্চি। হাইটটা ধরেন, হাইটটা 15 ইঞ্চি দিলাম। এখন যদি ক্লিক করি, তাহলে এরকম একটা পেজে আমাকে নিয়ে আসবে। আমরা যে খুতবার আমরা যে খুতবার ফ্রেম যেভাবে ব্যবহার করি, এখান থেকে আমরা এখানে সাজেস্ট করতেছে, যেহেতু নতুন অ্যাকাউন্ট আমি ক্লোজ করে দিলাম। আমরা এখানে কি একটা পেজ নিলাম। এখন এই পেজে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। এখন দেখেন আমাকে যে ক্যানভাতে যে আমাকে সাজেস্ট করলো যে বিষয়গুলো, এই যে এখানে সাইন ইন করার পরে কি থাকবে বলছে, সাইড বাম পাশে কি থাকবে, টেমপ্লেট থাকবে, এলিমেন্ট থাকবে, আপলোড ছবি বা ভিডিও আপলোড করার, টেক্সট, ফটো, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, অ্যাপস, এই বিষয়গুলো থাকবে। এখন যদি আমরা এখানে যাই, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, সবগুলো বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি একটা একটা করে ক্লিক করি, এখানে গেলে ডিজাইন দেওয়া আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনি চাইলে এখান থেকে সার্চ করেও পাবেন। আপনি যদি ফেসবুক অ্যাড বা কাবার, বিভিন্ন ধরনের এখানে সাজেস্ট করবে। আপনি যদি ক্লিক করেন, এই যে সুন্দর ডিজাইন আসবে এখানে। আবার এলিমেন্টে যদি যান, এখানে অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি এখান থেকে বিভিন্ন শেপ আছে, এই শেপগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। তো আবার টেক্সট আছে, টেক্সট থেকে আপনি এখানে অনেক ধরনের টেমপ্লেট ডিজাইন আছে, এগুলো নিতে পারেন। অথবা আপনি অ্যাড নতুন টেক্সট এভাবেও নিতে পারেন। আর ব্র্যান্ড, এটা হলো যারা প্রিমিয়াম ইউজ করবে তারা ব্র্যান্ডটা পাবে। আর এখানে আপলোড ফটো, এখান থেকে ফটো আপলোড করা যাবে, যেটা আমি একটু পরেই দেখাবো। তারপর টুলস থেকে এখানে যদি আপনি আঁকা আঁকি করতে চান, আঁকা আঁকি করতে পারবেন। আর প্রজেক্ট, এখানে যদি প্রজেক্ট ওয়াইজ কাজ করতে চান, তাহলে প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। মজার বিষয় এখানে এআইও আছে, যেগুলো আমরা হয়তোবা দেখানোর সুযোগ পাবো না। আমি এই পেজটা নিলাম, এখন আমি এটা ডিজাইন করব। আমরা যদি টেমপ্লেট ইউজ করি, এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট নিতে পারি। আমি যদি লিখি ফ্লায়ার্স লিখি, তাহলে অনেক ডিজাইন আসবে, এই যে অনেক ডিজাইন আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো।
আবার আমরা চাইলে নিজেরাও ডিজাইন করতে পারবো। অনেক ডিজাইন আছে যেগুলা এখানে আমরা যদি দেখি প্রো আছে, ফ্রিতেও অনেক ডিজাইন আছে যেগুলা ফ্রি। আমি যদি ভাই দেখাই, ফ্লায়ার্স মানে কি যদি একটু বলতেন। ও ফ্লায়ার্স মানে হলো আমরা বিভিন্ন সময় লিফলেট দেখি না, লিফলেট, লিফলেটটাকেই ফ্লায়ার বলা হয়। আচ্ছা লিফলেটটাকেই আচ্ছা। ফ্লায়ার বলা হয়, আমরা লিফলেট বলি, এটা আসলে ফ্লায়ার। তো আমরা এই যে এটা ফ্রি আছে, এটাতে যদি ক্লিক করি সাথে সাথে আমাদের এখানে আমাদের ক্যানভাসে এটা চলে আসবে। এই যে ক্যানভাসের সাইজ অনুযায়ী এটা অলরেডি চলে আসছে। আমরা চাইলে এই খুতবার ফ্রেম বানানোর সময় এই ছবিটা চেঞ্জ করলাম, এখানকার লেখাগুলো চেঞ্জ করলাম, এগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না। এইখানে আবার যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু আমরা টেমপ্লেট ইউজ করলাম এখান থেকে, ডিজাইন থেকে আমরা। আবার এখানে অনেক টেমপ্লেট আছে, আমাদেরকে সাজেস্ট করবে, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কাস্টমাইজ করে কাজ করতে পারবো। এই যে টেমপ্লেট গুলো আমরা জুমার খুতবাতে কিন্তু এগুলোই ব্যবহার করি সাধারণত। হ্যাঁ, এই যে এরকম টেমপ্লেটই ব্যবহার করা হয়। তো আমরা এরকম টেমপ্লেট আমরা যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরা কাস্টমাইজ করেও ইউজ করতে পারি। এই যেটা ক্লিক করলে, যেটাতে আমরা ক্লিক করব সেটাই কি অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে এখানে আমাদের ডিজাইনে অ্যাক্টিভ হয়ে যাবে। চাইলে আমরা এই ফটো ফালায় দিয়ে আমার নিজের ফটো করতে পারবো, এটা আমরা ছোট বড় করতে পারবো, আমাদের ইচ্ছে অনুযায়ী যা খুশি আমরা তা করতে পারবো। এটা গেল একটা। এইখানে আমরা যে ডকুমেন্টটা নিচ্ছি, এটা কিন্তু নাম লিখিনি। এই যে টাইটেল ডিজাইন, আমরা এখানে যে কোনো একটা নাম দিতেও পারি। যদি আমরা নাম দেই, তাহলে যদি বলি যে জুমার খুতবা, জুমার খুতবার জন্য আমরা ডিজাইন করব, তাহলে আমরা এখানে জুমার খুতবার জন্য ডিজাইন করতে পারি। এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি আমরা দেখতেছি, এই টেমপ্লেটের মতো আমরা একটা টেমপ্লেট মানে এরকমই একটা ডিজাইন আমরা করব। এখানে যে ডিজাইনটা দেখতেছি, এরকম কাছাকাছি একটা ডিজাইন করব। এখানে লেখা থাকবে বা এখানে ছবি থাকবে, এরকম আমরা ডিজাইন করব। এখানে যদি খেয়াল করি, এইখানে লক পেজ, এই পেজটা লক করে দিতে পারি, এটা কাজ করবে না, কোনো লক করলে কোনো কাজ করবে না। আর এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারি, আর এখানে ক্লিক করলে নতুন আর একটা পেজ দেবে, অর্থাৎ উপরে একটা পেজ আছে, নিচে আর একটা পেজ তৈরি হবে। আবার আমরা চাইলে এই যে নিচে যে ব্ল্যাঙ্ক পেজটা আছে, এই পেজটাকে উপরে নিতে পারি, অথবা আবার নিচেও আনতে পারি। এটা চোখ বন্ধ করলে বন্ধ, হাইড হয়ে যাবে। আবার চাইলে এটা কি ডিলিট করেও দিতে পারি। এই অপশনগুলো আমরা দেখতেছি এখানে। এখন এই যে ডিজাইনটা আছে, এরকম ডিজাইন যদি আমরা করতে চাই, বা আমরা যদি কোনো ডিজাইন নিজের মতো করে কোনো ডিজাইন করতে চাই, কিভাবে করব সেটা আমি দেখব। এখন আমি এই যে আগের যে টেমপ্লেট নিছি, এটা ডিলিট করে দিলাম, আমাদের সাদা ব্ল্যাঙ্ক একটা পেজ আমাদের এখানে আসলো। এখন আমরা একটা ডিজাইন করব, নিজেদের মতো করে একটা ডিজাইন করব, মানে বিভিন্ন এলিমেন্ট নিয়ে। তাহলে আমরা ডিজাইন দেখলাম, এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি, লিখে সার্চ করে টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা এখান থেকে দেখে আমরা যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবো। এখন আসি এই ডিজাইন থেকে আমরা টেমপ্লেট নেওয়া নিয়ে কাজ করতে পারবো। এখন আমরা টেমপ্লেট নিয়ে তো কাজ করতে পারবোই, ঠিক আছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে টেমপ্লেটের ভিতরে যে বিষয়গুলো থাকে, বিভিন্ন এলিমেন্ট। এখানে দেখেন, আমরা যদি খেয়াল করি, যে এই যে আমি ডিলিট করে দিচ্ছি, এখন কিন্তু আমি চাইলে আবার যেটা ডিলিট করছি সেটা ফিরে আনতে পারবো একেবারে। আমাদের যে ওয়ার্ড ডকুমেন্টসে যেভাবে কাজ করছি, কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো সব ফিরে আসবে। হ্যাঁ, আগের মতোই সব কাজ করবে। তো আমরা এই যে বিষয়গুলা, এটা একেবারে সফটওয়্যারের মতো, আমাদের যে ওপেন সফটওয়্যার এটার মতো আমি কাজ করতে পারবো। তবে অবশ্যই ক্যানভা ব্যবহার করার সময় ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন ছাড়া এটা কিন্তু কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা আহ, আহ, এখন যাব যে এইখানে যে এলিমেন্ট গুলো আছে, এই যে ফটোর একটা ফ্রেম, নিচে আর একটা ফ্রেম, এইখানে কিছু ডট ডট, এখানে লেখাগুলো, লেখার কালার, এইখানে একটা বিষয়, এখানে একটা আইকন নিয়ে আসছে। এই যে বিষয়গুলো বা আইকন, এই যে বিভিন্ন বিষয় এখানে যুক্ত করছে, এইগুলো আমরা কোত্থেকে পাবো বা কিভাবে নিয়ে আসবো, এই বিষয়গুলো আমরা দেখবো। এই জন্য আমি এটা ডিলিট করে দিলাম, ব্ল্যাঙ্ক একটা পেজ আমার থাকলো। এই সব বিষয় থাকবে হলো এই এলিমেন্টে। এলিমেন্টের ভিতরে সব বিষয় আছে। এই যে ফটো নেওয়ার জন্য এখানে অনেক ফটোর ফ্রেম আছে, গ্রিড আছে, একাধিক ফটো নিলে গ্রিড আছে, মকআপ আছে, আমরা এগুলো নিতে পারি। তারপরে এখানে টেবিল, যদি প্রয়োজন হয় টেবিল নিতে পারবো।
তারপরে শেপ নিলে এখানে শেপ আছে, চার্ট আছে, এরপরে ফটো আছে, ভিডিও নিলে ভিডিও নিতে পারবো, ফটো নিতে পারবো। আবার এখান থেকে আমরা জেনারেট, এই যে জেনারেট ইউ ইউ অন, আমরা চ্যাট জিপিটি বা এআইও এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা আগে দেখি শেপ। আমরা যদি শেপ নিতে চাই, এখানে এই যে সিও ওয়ালে ক্লিক করলে অনেক শেপ আছে, এখান থেকে আমরা যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারবো। যদি আমরা এই যে এই শেপটা নিলাম, শেপ নেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এসে যুক্ত হবে। এই যে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এটা এসে যুক্ত হবে। তো আমরা যদি এটা ছোট বড় করতে চাই, তাহলে আমরা এই কর্নারে ধরে চাপ দিলে ছোট বড় হবে। আবার এ পাশ থেকে দিলে এই যে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পারছি জি ভাই, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, জি ভাই, এখন শুনতে দেখেন পারছি। আমি কি ভালো। করলাম। এই যে আমার হাতে ছিল একটা বৃত্ত, কি ছিল একটা বৃত্ত। বৃত্তটাকে আমি আমার মতো করে কি করলাম, বড় করলাম, এদিকে একটু সরায়া দিলাম, এরকম করে আমি এইখানে অ্যাডজাস্ট করলাম। এই যে এখন মিডল হয়েছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি, এই যে এখানে একটা দাগ আসতেছে। অথবা আমরা যদি মিডল করতে চাই, দেখেন এখন কিন্তু এখানে কিছু অপশন চালু হয়ে গেছে। এটা নেওয়ার সাথে সাথে বা শেপটা এখন কিন্তু চলে গেছে, এই শেপে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে কিছু অপশন চালু করে দিচ্ছে। কি? এটা হলো কালার। অর্থাৎ আপনি এখানে চাইলে যে কোনো কালারের নিতে পারেন। আবার যে কালারটা নিলেন, এই কালারটা আপনার পছন্দ না হলে এই কালারের উপর ক্লিক করে এই যে কালারে ক্লিক করলাম, চাইলে আমরা এখান থেকে এই যে কালারটা কম বেশি করে নিতে পারবো। তো আমি এখানে একটা কালার নিলাম। এই যে নিচে যে শেপটা নিলাম, এই শেপটা আমরা এই শেপটা নিতে পারি, অথবা আমরা এই যে চার কোণা এই শেপটা নিতে পারি। এটা নিয়ে আমরা এইখানে এই শেপটা দিলাম। আমি কিন্তু একটা ডিজাইন করতেছি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ ডিজাইনগুলো আমরা কিভাবে করব। তাহলে আমরা এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম। এখন এই শেপের মধ্যে যদি আমি লিখতে চাই, এটা কিন্তু শেপ নিছি, শেপটা কাস্টমাইজ করছি। এখন আমি কি লিখতে চাই, তাহলে আমি এখানে অ্যাড টেক্সট দিলে এইখানে এই যে অ্যাড টেক্সট চলে আসছে একটা, ইওর প্যারাগ্রাফ টেক্সট। এখানে আমি টেক্সটটা নিলাম, টেক্সটের কালারটা এখানে ক্লিক করলে কালারটা আমি সাদা করে দিলাম। বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো। এখন আমাদের দরকার, যেহেতু বাংলায় কাজ করব, আমি বাংলা লিখবো কিভাবে, এখানে গেলে এই যে ফ্রন্ট আছে, এখানে ফ্রন্টে ক্লিক করলে এখানে অনেক ফ্রন্ট আছে, আমাদেরকে বাংলা ফ্রন্ট নিতে হবে। আমি আগে এখানে লিখে দেখি কালপুরুষ আছে কিনা। কালপুরুষ, কালপুরুষ নাই। আমরা আর একটা ফ্রন্ট দেখবো। হ্যাঁ, বিই দেন তাহলে অনেক আসবে। হ্যাঁ, এই যে বেঙ্গলি আসছে, এটাতে হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করলে আমাদের বাংলা ফন্ট গুলো আসবে। হবে হবে। আমরা সুলাইমান লিপি নিতে পারি বা যে কোনো ফন্ট নিতে পারি। এখানে আমরা অবশ্যই ইউনিক কোড লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? আহ জুমো, জুমা আর হুম, খুতবাহ। এই যে জুমার খুতবা লিখলাম। এখন এটা সাইজ বড় করব, এই কর্নারে ধরে চাপ দিলে সাইজটা বড় হয়ে যাবে। সুন্দর করে আমরা বড় করে অ্যাডজাস্ট করে নেব। তাহলে আমরা জুমার খুতবা অ্যাড করলাম। এখন আমার কি লাগবে? খতিবের নাম লাগবে, তারপর সময় লাগবে, আহ, আবার আমাদের সংগঠনের নাম লাগবে। তাহলে আমরা এই লেখাটাকে আমি নিচে নিয়ে আসলাম, এই যে কন্ট্রোল ধরে, অথবা এইটার উপর ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে এই যে প্লাস যেটা আছে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, হইলে আমি এখানে উপরে নিয়ে আসলাম, এনে ছোট করে এটা যদি আমি এডিট করি, তাহলে আমাকে আর ফন্ট চেঞ্জ করা লাগলো না, কালার চেঞ্জ করা লাগলো না, আমি ওই ফন্টটাকে এখানে ব্যবহার করতে পারবো। কি লিখবো? জমিয়ত রুব্বানে একদম। আহলে হাদিস। ভালো হাদিস। তাহলে জমিয়ত সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ, এই লেখাটা লিখলাম, একটু অ্যাডজাস্ট করব। এখন আমাদের কি প্রয়োজন? আমাদের এই যে লেখাটা লিখলাম, লেখার পাশে আমাদের লোগো থাকা প্রয়োজন। তো লোগো যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এইখানে এই যে আপলোডে যাব, আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমাদের লোগো যেখানে আছে
সেখান থেকে আমরা লোগো নিয়ে আসবো, আমাদের যে লোগো আছে শুভমানের, সেই লোগোটা আমি নিয়ে আসবো। এই যে লোগোটা এখানে আপলোড হয়ে যাবে, এই যে লোগোটা চলে আসছে। এখন লোগোটা রিসাইজ করে এখানে দিলাম। এখন দেখা যাচ্ছে কি লোগোটার কালারটা কি, আমরা এটা একটু বড় করি, লোগোটার কালার এখানে ম্যাচ করতেছে না। তাহলে আমরা কি করব, এই লোগোর পিছনে একটা কি দিয়ে দেব, এই যে রাউন্ড শেপ যে আছে, এই একটা শেপ নেব। শেপ নিয়ে আমরা শেপের কালার হোয়াইট করে দেব, দিয়ে আমরা লোগোর নিচে দিয়ে দেব। এই যে লোগো বরাবর নিয়ে আসলাম অ্যাডজাস্ট করে। আপনারা কি বুঝতেছেন? জি ভাই। জি ভাই। জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। ওটা তলে পড়ে গেল না? আপনারা কি আমাকে শুনছেন? জি ভাই। জি আচ্ছা, ভাই। জি শোনা এখন যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই শেপটা উপরে চলে আসছে আর লোগোটা নিচে পড়ে গেছে, এই যে নিচেই লোগোটা আছে। এখন আমরা এটা কিভাবে সলভ করব? আমরা যদি এই শেপের উপর করি, ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদের যে অপশনগুলো চালু হবে, এর মধ্যে এই যে পজিশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখব ফরওয়ার্ড, টপ ফন্ট, এই যে ব্যাকওয়ার্ড, এই যে ব্যাকওয়ার্ড একেবারে সবার নিচে চলে যাবে। আমরা একটা একটা করে দেব। এই যে আমার লোগোটা উপরে চলে আসলো। এইখান থেকে ব্যাকওয়ার্ড। আবার এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গেলে আমরা বিভিন্ন লেয়ার, যে কয়টা লেয়ার নিচ্ছি এখান থেকে লেয়ার দেখতে পাবো। কোনো লেয়ার যদি আমরা নিচে উপরে নিতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা এই শেপটাকে আর একটু ছোট করে সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমরা যদি এটা অ্যালাইন করতে চাই, যেমন এটা দুইটা দুই জায়গায় আছে, আমরা অ্যালাইন করতে চাই, এই দুইটাতে, দুইটা একসাথে ক্লিক করব, কি এটাতে ক্লিক করব, তারপরে কন্ট্রোল অথবা শিফট ধরে এই দুইটাতে ক্লিক করব। শিফট ধরে আমরা দুইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জে গিয়ে এই যে মিডল সেন্টার, বাস, দুইটা কি হয়ে গেল, একেবারে মিডল পজিশনে হয়ে গেল। এখন আমরা কি করব, এটা অ্যাডজাস্ট করে নিব। আবার আমরা কি করতে পারি, এখন যে আমাদের যা লেখা আছে যা করলাম, এটা যদি আমরা বলি যে না, এই যে লোগো নিলাম, লোগোর নিচে একটা শেপ নিছি, এই লোগোর নিচে শেপ, লোগো এবং এই লেখা, এই সবগুলা বিষয় আমরা একটা গ্রুপ করে ফেলবো। এই যে এখানে চাপ দিলে গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে, অথবা এই যে গ্রুপ করলে কি হবে, সব একটা গ্রুপ হয়ে গেল। এখন যেখানে নিই এটা কি হবে, আর নড়াচড়া করবে না, এটা সব এক জায়গাতেই থাকবে। তাহলে আমাদের কি হবে, কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা ছোট বড় করলে সবগুলাই ছোট বড় হয়ে যাবে। তাহলে আমার এখানে কি হলো, সংগঠনের নাম হলো, আমরা এখানে একটা শেপের মধ্যে নিছি, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করলাম। এখন উপরে জুমার খুতবা নেওয়া আছে। এখন আমার কি প্রয়োজন, ছবি এবং নাম। ছবি নেওয়ার জন্য আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এখান থেকে নিচে গেলে এই যে ছবির যে ফ্রেমগুলো আছে, অনেক ফ্রেম আছে এখানে, এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রেম নিতে পারি। আমি এই যে উপরে যদি যাই, তাহলে বেসিক যে ফ্রেম আছে, বেসিক ফ্রেমের মধ্যে অনেক ফ্রেম আছে, তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। আমি এই যে রাউন্ড যেটা আছে এটাই নিচ্ছি, আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। দেখছেন? এখন এইখানে আমরা কি করতে পারি, যে কোনো ব্যক্তির ছবি যুক্ত করতে পারি। তো আমি একটা ছবি নিয়ে আসি, এইখান থেকে ছবি আপলোড করতে হবে। তো আমি আমার এখানে যে ছবিগুলো আছে, এখান থেকে আমি ছবি নিয়ে আসতে পারি, ফটো গ্যালারি, ফটো থেকে অনেক ছবি আছে, আমি জমিয়ত সভাপতির ছবিটাই নিয়ে আসলাম। সভাপতি স্যারের ছবি নিয়ে আসলাম। আমরা ওই যে আমরা ফ্রেম আনলাম, ফ্রেম ছবি দা। আচ্ছা, তাহলে একটা ফ্রেম আনছি আর জমিয়ত সভাপতির ছবি আনছি। তাহলে আমরা কি করব, এই ছবিটা নিয়ে এই ফ্রেমের উপরে যদি ছেড়ে দিই, জাস্ট রাউন্ড হয়ে এখানে থাকবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা আসলে ভালো লাগছে না আমার। এখন এই যে ফ্রেমটা নিছি, ফ্রেমের নিচে যদি আমাকে, তাহলে আমরা চাচ্ছি যে এই যে ফ্রেমটা নিয়ে আসলাম, ঠিক আছে ছবিটা সুন্দর লাগছে, আমরা ছবির নিচে একটা যদি রাউন্ড দেই তাহলে মনে হয় ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে বেসিক যে আমাদের শেপ আছে, উপরে গেলে এই যে বেসিক যে শেপ আছে, এরকম একটা শেপ আমরা নিয়ে আসলাম।
নিয়ে এসে এই ছবিটা কি করব, ছবিটা আমরা সবার উপরে দিয়ে দিব। এই যে ছবিটা সবার উপরে দিলাম, নিচে একটা শেপ আছে, এই জন্য কি হবে, আমার ছবিটা দেখতে একটু সুন্দর লাগবে। তো এই ছবিটা একটু অ্যাডজাস্ট করে নেব। আমরা যদি চাই তো এই যে নিচের যে শেপটা আছে এটার কালারটা আমরা ভিন্ন করে দিতে পারি। ভিন্ন একটা কালার দিলে তাহলে একটু সুন্দর লাগবে। আহ হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। আবার চাইলে আমরা এই যে শেপ নিছি, শেপের এইখানে আমাদের কি আছে, বর্ডার আছে, আমরা চাইলে বর্ডার অ্যাড করতে পারি। এই যে শেপের এই যে বর্ডার, এখানে যদি আমরা একটা বর্ডার নিই, বর্ডারের ধরেন বর্ডারের একটা কালার যদি দিই এখান থেকে, এই যে, তাইলে আমাদের এইখানে বর্ডারের কালারটা আমরা অন্য যে কোনো কালার দিতে পারি। আচ্ছা, আপাতত আমার মনে হয় এটাই ঠিক আছে, আহ, যেটা নিছি। তাহলে আমরা কি করলাম, একটা ছবি যুক্ত করলাম সুন্দর করে, ছবিটা আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করলাম। এখন আমাদের কি প্রয়োজন, যে খতিব খুতবা দেবে তার নাম, তাহলে আমরা এটা কপি করলাম, এইখান থেকে আমরা কালারটা সিলেক্ট করলাম। এখন কি আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি খতিব, তারপরে আমরা লিখবো তার নাম, তারপরে তার ডেজিগনেশন। তাহলে এখানে লিখবো কি, খুতবা দিবেন বা খতিব বা আলোচক, যে কোনো একটা বিষয় আমরা দিতে পারি, যে আলোচক। এখানে আলোচক লিখলাম, তারপরে নাম লিখলাম, যে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। তাহলে আমরা নাম লিখে ফেললাম, নামটা একটু বড় করি। এখন উনি কে, ওনার ডেজিগনেশনটা দেই, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। তাহলে আমি ওনার নাম ডেজিগনেশন দিলাম এখানে। এখন আমার কি প্রয়োজন, এখন নাম ডেজিগনেশন দেওয়ার পরে আমরা চাইলে কিন্তু এগুলাতে প্রত্যেকটাতে শেপ যুক্ত করতে পারি। এখন আমার কি প্রয়োজন, স্থান, আমরা এখানে লিখতে পারি স্থান। তাহলে নাম লিখলাম, ডেজিগনেশন লিখলাম, এখানে স্থান থাকলো। স্থানে আমরা এইখানে যে মসজিদ, এইখানে মসজিদের নাম লিখতে পারি, যে সালাফি জামে মসজিদ, জামে মসজিদ কোথায়, যাত্রাবাড়ি, ঢাকা। তাহলে আমরা কি লিখলাম, স্থান লিখে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এইখানে স্থানটা থাকলো। এটা একটু যদি বড় করে দেই, তাইলে আমরা আবার যদি আমরা সবগুলা একেবারে ড্রাগ করে সিলেক্ট করে আমরা কি করতে পারি, এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি। আমাদের সব অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের যে শেপ আছে এখানে, এইখানে শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। বেসিক যে শেপ আছে এখান থেকে আমরা বিভিন্ন শেপ নিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এখন যদি এই শেপটা আলোচকের এখানে যদি একটু ছোট করে দিয়ে দিই, এভাবে আমরা কিন্তু এটা দিতে পারি। কিভাবে পজিশনটা কি করব, ভাই অ্যালাইনমেন্টটা একটু যদি বলতেন, অ্যালাইনমেন্ট। জি, অ্যালাইনমেন্টটা হলো আমরা যে বিষয়গুলোকে অ্যালাইন করতে চাই, অর্থাৎ এই লেখাটা এখানে আছে, আমরা চাচ্ছি এটা মাঝখানে নেব। একেবারে মিডলে তো আমরা এভাবে ড্রাগ করে নিলে হয়তো বা অ্যাকুরেট হবে না, কম বেশি হতে পারে। এই জন্য আমরা কি করব, এই যে এইটা যেটা অ্যালাইন করব সেটাতে ক্লিক করব, পজিশনে যাব, পজিশনে গেলে এরকম একটা এই যে অ্যালাইন টু পেজ একটা অপশন আসবে। এখানে গেলে আমরা এই যে অ্যালাইনমেন্ট সেট করতে পারবো, টপে করতে পারবো, বটমে করতে পারবো, সেন্টার করতে পারবো, এভাবে আমরা অ্যালাইন করতে পারবো। আবার যদি একাধিক এলিমেন্টকে এই আমরা অ্যালাইন করতে চাই, তাহলে আহ, যেগুলাকে অ্যালাইন করব সবগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্ট করে দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা এই যে শেপটা নিলাম, এইখানে শেপটা নিয়ে এর পজিশন কি করে দেব,
পজিশন ঠিক আছে। এই যে লেখাটা একই কালার হয়ে যাচ্ছে, এটা লেখাটা আমি হোয়াইট করে দিলাম। এখন যদি আমরা এটা মিডলে নেই, নেওয়ার পরে এটা ব্যাকে দিয়ে দিলাম, তাহলে এটা আরো আমরা সুন্দর করতে পারি। এইখানে এই যে মিডলে নিলাম, আর একটু ছোট করলাম। এটা আবার আমরা কন্ট্রোল ধরে ক্লিক করলে কপি হয়ে আসবে, আমরা এইখানেও দিতে পারি স্থানের এখানে। এটা কন্ট্রোল ধরে এরকম ভাবে কপি করে আমরা স্থানের কাছে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এবার স্থান লেখাটা আমরা কালারটা হোয়াইট করে দিলাম, বাস। এখন এটা আমরা কি করতে পারি, একটু এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি যে স্থান লেখাটা, বাস। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আরো বড় করার সুযোগ আছে, জায়গা যেহেতু আছে আমরা বড় করে নিতেছি। চাইলে আমরা এখান থেকে কি ফন্টও চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। চাইলে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, তেমন বেশি বা সুন্দর কোনো ফন্ট পাবো না। তারপর আমরা দেখে আমাদের মতো করে আমরা হয়তো কিছু ফন্ট আছে যেগুলো একটু ভালো লাগে তুলনামূলক, যেগুলো আমরা অ্যাড করতে পারি। এই যে এই ফন্টটা একটু মোটা আছে, বা এরকম কিছু ফন্ট দেখে আমরা সিলেক্ট করে নেব যে না আমরা কোন ফন্টটা দিতে চাচ্ছি। কিছু ফন্ট আমরা এই যে হিন্দ শিলিগুড়ি ফন্টটা পাইছি, এখন এটা যদি আমরা বোল্ড করে দিই, এই যে ফন্টটা, এই ফন্টটা অনেক সুন্দর লাগবে। এখন আমরা এই যে লেখাটা একটু বড় করে দিলাম, ব্যাস। এখন কি আমরা বুঝতে পারছি যে আমরা খুদবার ফ্রেম ডিজাইন করতে পারবো? জি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের কিন্তু অনেক কিছুই বাকি আছে। কি বাকি আছে? আমাদের এখানে টাইম অ্যাড করা বাকি আছে। আমরা এই যে এখান টাইম, থেকে সময়, এই এলিমেন্ট গুলা নিতে পারি, এই যে এই এলিমেন্ট তারিখ। গুলা নিয়ে আমরা এটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এটার যদি কালার আমরা বিভিন্ন কালার দেই, এই যে এগুলো নিয়ে সুন্দর করে আমরা যে যত ভালো কাজ করবে বা সময় দেবে ডিজাইনে, তার ডিজাইন তত সুন্দর হবে। এখন আমরা এখানে আহ, আহ, কি যুক্ত করতে পারি? ফ্রেমে কি এই থাকে? যে কি বলে এটা? তারিখ থাকে, তারিখ থাকে। আমরা তারিখ যুক্ত করতে পারি। তারিখের জন্য আমরা আইকন নিতে পারি। আমরা এখান থেকে এই যে এখানে যদি আমরা সার্চ করি বা এখানে দেখেন এই যে কিছু দেওয়া আছে, কিন্তু আমরা এই যে এটা কি ম্যাপের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, যেহেতু স্থান নিছি। এই যে ম্যাপের জন্য আমরা এটা এখানে যুক্ত করে দিতে পারবো, ব্যাস। তাহলে আমরা এখন কি নিতে পারি? বুধবার ফ্রেমে কি থাকে? টাইম, টাইম তারিখ, থাকে। তাইলে তারিখ থাকে। আমরা এখান থেকে যদি ক্লিক ডেট। লিখি যে ডেট বা তারিখ যদি লিখি, দেখি আসে কিনা। তারিখ ইংলিশে লিখলে লিখতে হবে। আসে কিনা, দেখি বাংলায় আসে কিনা। হ্যাঁ, আসছে, সুন্দর। আমরা এখান থেকে কি প্রিমিয়ার। করতে পারবো? এই যে নিতে পারবো এখানে যদি ফ্রি থাকে, এই যে এটা সুন্দর ফ্রি আছে। আমরা এই যে এখানে সুন্দর করে যুক্ত করতে পারবো। তারপর কি থাকে? এটা ডেট যুক্ত করার জন্য এই যে এখানে কিন্তু অনেক সাজেস্ট করতেছে আমাকে। আমরা এখান থেকে সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা অনেক আইকন পাবো। এখান থেকে অনেক আইকন পাবো যেগুলো আমরা আমাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য যথেষ্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা তারিখ লিখতে পারি। আর একটা সময় লেখার জন্য আমরা একটা ঘড়ি নেই, ধরেন এই ঘড়িটাই নেই। এটা আমরা সময়ের জন্য এটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা তারিখের জন্য এখানে ধরেন আমরা এই লেখাটাই, আমি লেখা কপি করতেছি। কেন কপি করতেছি বলেন তো, কেন কপি করতেছি? ফন্টের জন্য। কপি করার কারণ হলো, কপি করলে আমার এই ফরম্যাট গুলো বারবার খুঁজতে হবে না। আমি যদি এই টেক্সটে যাই, এখান থেকে একটা টেক্সট ফ্রেম নেই, তাহলে এই যে কত কত ছোট একটা ফ্রেম আসছে, এটার আমার কি করতে হবে? ফন্টটা বড় করতে হবে। তারপরে এখান থেকে ফন্ট চুজ করতে হবে। এই জন্য আমি কি করতেছি, যার শুধু কি এই ফন্ট গুলা একবার অ্যাডজাস্ট করে আমি বারবার কি করতেছি, কপি করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন কি আমরা কপি পেস্ট। হ্যাঁ, আমরা এখানে কি করব? তারিখটা লিখবো। তাহলে তারিখের জন্য আমরা ক্যালেন্ডার ইউজ করছি, তাহলে তারিখ কথাটা লেখার দরকার নাই। তাহলে আগামী শুক্রবার কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ। তাহলে আমরা 9 লিখি, 9 তারিখ। তাহলে আমরা লিখলাম 9 কি মে, 9 মে 2025। তাহলে আমরা নয়, ষোলো লিখলাম, তারিখ, ষোলো। হ্যাঁ, 16 তারিখ। 16 তারিখ। 9 তারিখ পার হুম, হলো। 9 তারিখ পার হয়ে গেছে। এই যে কথাটা লিখলাম।
এইখানে কথাটা লিখলাম। আর এটা কি আবার কি করলাম, কন্ট্রোল ধরে কপি করে সমান সমান রাখার জন্য শিফট ধরে এখানে আমরা নিয়ে আসলাম। এখন দেখেন এই যে অ্যালাইনমেন্টের গুরুত্ব দেখেন, এই দুইটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। এখন যদি ক্লিক করে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারি। এই যে সমান সমান লেখা, রাখা। হ্যাঁ লেখাগুলো আমরা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, দুইটা একসাথে যাচ্ছে কিনা, এগুলো আমরা একটু ডিজাইন করার সময় দেখবো। সময় কখন, সময় আমরা যদি দেই যে আহ, 12টা বারোটা 30 মিনিট। 12টা 30। 30। মিনিট, মিনিট 12টা 30 মিনিট। তাহলে কি হয়ে গেল আমাদের জুমার খুতবার কি ফ্রেম রেডি। রেডি। তাহলে আমরা কি করতে পারবো, জুমার খুতবার ফ্রেম ডিজাইন করতে পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, এখন আচ্ছা আসেন ভাই, এটা। জি বলেন। ওই যে রেখাগুলো নিলেন আলোচক এবং স্থানের ওখানে যে জি ব্যাকগ্রাউন্ডের রেখাটা, জি। ওইটা এলিমেন্টস থেকে কি লিখে সার্চ দিলেন? এটা সার্চ দেইনি। এলিমেন্টে গেলে আপনি যদি এলিমেন্টে যান কোনো কিছু সার্চ দিতে হবে না। এই যে এই যে শেপ যেটা আছে সে, বেসিক, এটাতে ক্লিক করলেই এই যে এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে যে লাইন চলে আসবে, যে লাইনস, ও আচ্ছা আচ্ছা, লাইন্স। এখান থেকে নিতে পারবেন। এগুলো আবার কাস্টমাইজ করতে পারবেন। এইখানে ক্লিক করে এই যে আপনি এই চিহ্নগুলা কাস্টমাইজ করতে পারবেন। আবার এখান থেকে এই যে বাঁকা তারা করতে পারবেন। আবার এটা চাইলে মোটাও করতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন। আপনারা এগুলা দেখলে বুঝবেন যে হ্যাঁ এটা এখানে কত কিছু আছে, যেগুলা আপনারা ইউজ করে কি করতে পারবেন, সুন্দর আপনার ডিজাইনটা আরো সুন্দর করতে পারবেন। বুঝতে মাশাআল্লাহ। পারছেন? এখন জি আসেন আমরা আরেকটু মানে একটু আপার লেভেলে যাই। এটা কিন্তু একেবারে সাদা মাটা দেখাচ্ছে, তাই না? জি জি। আমরা যদি এই যে একটা শেপ নিলাম, কিনেছি একটা শেপ, শেপটা নিয়ে একেবারে উপর থেকে একেবারে পুরো ডিজাইনটা আমরা ঢেকে দিলাম। একটা শেপ নিচ্ছি, নিয়ে এই শেপটা কি করব, একেবারে সবার নিচে ফেলায় দিলাম। দিয়ে যদি এইটার কালারটা যদি আমরা একটু ক্রিম টাইপের করে দেই, একটু ক্রিম টাইপের করে দেই, তাহলে কি হয়ে গেল, ডিজাইনটা আর একটু সুন্দর হলো। আমরা যদি চাই এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন দুইটা কালার অর্থাৎ গ্রেডিয়েন্ট নেওয়ার সুযোগ আছে। আমরা হুম হুম হুম। গ্রেডিয়েন্ট নিতে পারবো। এই যে এটা ক্লিক করলে গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হলো। এখন এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটাকে কাস্টমাইজ করতে পারবো। এই যে প্রথম যে গ্রেডিয়েন্ট আছে এটা আমরা সাদা করে দিলাম, দ্বিতীয় যে গ্রেডিয়েন্ট আছে এটাকে আমরা একটু হালকা ক্রিম করলাম, একটু ক্রিম করলাম। এখন আমরা এই যে এরকম যদি করে দেই, এখন আমরা যদি এই যে ক্রিম কালারটা আর একটু কমায় দেই, আবার এখান থেকে যদি আমরা অপাসিটি কমাই, অপাসিটিও কিন্তু কমায় দিতে পারবো, অর্থাৎ এই ক্রিম কালারটার অপাসিটি আমরা কমায় দিতে পারবো। অথবা আমরা যে শেপটা নিছি শেপটা যদি আমরা একটু নামায় দেই, বুঝতে পারছেন কি পার্থক্যটা? জি জি। জি ভাইয়া। তার মানে আমরা ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। অথবা যদি আমরা এখানে যদি প্যাটার্ন নেই, তাহলে আমরা এলিমেন্ট থেকে এখানে যদি লিখি প্যাটার্ন, কি লিখবো, প্যাটার্ন, প্যাটার্ন। বা ইসলামিক প্যাটার্ন লিখি, ইসলামিক, এই যে ইসলামিক প্যাটার্ন চলে আসছে। উম সরি। আচ্ছা এই যে আসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ইসলামিক প্যাটার্ন আসছে, এই যে পিকচার আসছে, আইকন আইকন। গ্রাফিক্স আসছে। এখান থেকে আমরা যে কোনো ফ্রি যেটা আছে, যেগুলো ফ্রি সেগুলো আমরা ইউজ করতে পারবো চাইলে নিয়ে। আগে দেখতে হবে যদি আমরা প্রিমিয়াম পাই, প্রিমিয়াম এখন 10-20 টাকাতেও প্রিমিয়াম পাওয়া যায়। আপনার একটু ঘাটাঘাটি, ফেসবুক ঘাটাঘাটি করলেই পাবেন। আমরা যে কোনো একটা কি করব, এই যে প্যাটার্ন নিলাম। এখন যদি প্যাটার্নটাকে এইখানে সেট করি, এই যে এখানে সেট করলাম, এটা সবার নিচে দিয়ে দিলাম। এখন আসেন এইখান থেকে ট্রান্সপারেন্সি যদি একটু কমায় দেই, এই যে ডিজাইনটা কি হয়ে গেল। এখন কি এটা ফ্রি ডিজাইন মনে হচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? না, খুব সুন্দর হয়েছে। জি জি আচ্ছা, ভাই। তাহলে মাশাআল্লাহ। আমরা চাইলেই কি করতে পারবো, আমরা আমাদের নিজেদের জুমার খুতবার পোস্টারের জন্য কি মানুষের কাছে আর যাব? জি না। আচ্ছা, আমি কিন্তু প্রপার একটা কাজ করার মাধ্যমে দেখালাম। এখন ধরেন আপনার কাছে আপনার জেলার 10 জন দায়িত্বশীল আছে।
তারা 10 জন 10 জায়গায় খুতবা দিবে। এখন কি প্রত্যেক জনের জন্য এভাবে ডিজাইন করার প্রয়োজন আছে? খালি ছবি আর নাম? শুধু ছবি আর নাম চেঞ্জ করলেই, মসজিদটা চেঞ্জ করলে হয়ে যাবে। কি করবেন, এই যে এখানে যা ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এই যে 2টা হয়ে গেল। আবার ডুপ্লিকেটে ক্লিক করলে কি হবে, 3টা হয়ে যাবে। তার মানে কি, আপনি খালি ইচ্ছা করবেন একটা ডিজাইন করে, ধরেন একটা জুমার জন্য একটা ডিজাইন করলেন, এই ডিজাইনতে সব চালায় দিতে পারবেন। পরের জুমায় কি করবেন, শুধু এইখানকার এই কালারটা চেঞ্জ করবেন, অথবা কি করবেন, অন্য এখানে যদি আমি গ্রেডিয়েন্ট দিয়ে, যে গ্রেডিয়েন্ট দিলাম, দেখেন এখন কি ডিজাইনটা কি হয়ে গেল। পরের সপ্তাহের জন্য এখানে ক্লিক করলে এই যে অনেক অপশন আছে এই যে। প্রতি সপ্তাহে একটা করে কালার। হ্যাঁ, একটা কালার চেঞ্জ করবেন, আপনার ডিজাইন চেঞ্জ, বাস। অথবা কি করতে পারবেন, আপনি নিজে তো এখন ডিজাইনার, আপনি নিজে ডিজাইন ওই করে যে ইসলামিক ইসলামিক প্যাটার্ন গুলো দেখলাম, ওগুলো কি আমরা এই যে মানে পোস্টারের ই করা যায় কিনা, সেট করা যাবে কি ওগুলো? হ্যাঁ, সেট করা যাবে। যদি সবগুলোই আপনি সেট করতে পারবেন, কোনোটাতে আপনাকে বাধা দেবে না। কিন্তু বাধা দেবে কখন, আপনি এই যে যেগুলা এই যে প্রো লেখা আছে, এগুলা ওয়াটার মার্ক আসবে। কেমন ওয়াটার মার্ক আসবে, আমরা যদি একটা নেই, ধরেন এটাই নিলাম, এটা নিলে এই যে সুন্দর বসছে, কিন্তু কি বলছে এই যে ওয়াটার মার্ক আছে। অর্থাৎ এই ডিজাইনের ভিতরে যখন আপনি এটা আ, ই করবেন, ফাইনাল করতে যাবেন, তখন একটা ওয়াটার মার্ক দেবে। দেবে ক্যানভা লেখা একটা ওয়াটার মার্ক আসবে এটার সাথে। এই জন্য আপনার আহ, ডিজাইনটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। অতএব আমার এত আপার লেভেলে যাওয়ার দরকার নাই। আমি বেসিক যেটা আছে বেসিক দিয়েই আমি ব্যবহার করব। আর যদি আপনার এই প্যাটার্ন কোনোটা প্রয়োজন হয়, যে না আমার এই প্যাটার্ন দিয়ে এখানে যে প্যাটার্নগুলো আছে এটা দিয়ে হচ্ছে না, তখন কি করবেন আপনি, আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে যে কোনো একটা প্যাটার্ন ডাউনলোড করবেন। ডাউনলোড করে কি করবেন, ডাউনলোড করে এইখানে পেস্ট করবেন। আমি যদি এইখানে যে প্যাটার্নটা লিখছি, কি প্যাটার্ন লিখছিলাম, ইসলামিক ইসলামিক প্যাটার্ন লিখছি প্যাটার্ন। না, এইটা আমি কপি করে এইখানে দেব। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন প্যাটার্নটা আমার, ডাউনলোড করে কিভাবে set করব? হ্যাঁ ডাউনলোড দেখাবো, আমার কিন্তু সময় শেষ। হুম। আহ, এখন ধরেন এইখানে অনেক প্যাটার্ন আছে, আমরা এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন কি করব, এইখান থেকে ডাউনলোড করব। যে কোনো একটা প্যাটার্ন, ধরেন এই প্যাটার্নটাই আমি ডাউনলোড করব। সুন্দর করে আমি এই প্যাটার্নটা ক্লিক করে এই যে এখান থেকে ওপেন করব, এই যে প্যাটার্নটা ওপেন করে সেভ করব। অথবা আমি কি করতে পারি, এখান থেকে এই যে কপির অপশন আছে, এই কপি করলাম, কপি করে আমার যে ডিজাইন আছে এইখানে এনে কন্ট্রোল V দিলেই এখানে এই যে পেস্ট হয়ে গেছে। ডিজাইনটা কি হয়ে গেছে, এই যে পেস্ট হয়ে গেছে। এখন কি করতে পারি, এইটা আমি ধরেন এটা আবার এই যে এখান থেকে ঘুরাইতে পারবো, কন্ট্রোল করে ঘুরাইতে পারবো। আমি এটা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দেব, দিয়ে পজিশন কি দিব, সবার নিচে। সবার নিচে দিয়ে এটার অপাসিটি যদি কমায় বাড়ায় আমার প্রয়োজন, ডিজাইনের প্রয়োজনে আমি অপাসিটি কমায় বাড়ায় দিলে কি হয়ে যাবে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কি? জি জি। আচ্ছা, এখন আসেন আমরা এটা কিভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে যেতে হবে এই যে শেয়ার অপশনে, শেয়ার অপশনে ক্লিক করব। এইখানে ডাউনলোড লেখা আসছে। ডাউনলোডে গেলে আমরা এই যে কোন ফরম্যাটে চাই, PNG জেপিজি, যে ফরম্যাটে চাই আমরা সেই ফরম্যাটে আমরা জেপিজি ডাউনলোড করব। এখানে যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন তাহলে কোয়ালিটি বাড়াতে পারবেন, প্রিমিয়াম না হলে আপনার কোয়ালিটি বাড়ানোর প্রয়োজন নাই, যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড, এই যে এখানে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো অর ফ্রি। আমি এইখান থেকে ওই যে যেহেতু একটা প্যাটার্ন ইউজ করছি এই জন্য এটা দেখাচ্ছে, আমরা এটা ওয়াটারমার্ক সহ ডাউনলোড করব। এইখানে এই যে ডাউনলোড অপশনটা আসবে, একটু সময় নেবে, সময় নিয়ে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা দেখি আমার ডিজাইনটা, এই যে আমার ডিজাইনটা হয়ে গেছে, দেখা যাচ্ছে। ওয়াটারমার্কটা কোথায়? এই প্যাটার্নের ভিতরে আর কি। না, এটাতে আসবে না, কারণ এটা আমরা ফ্রি ইউজ করছি, তো আমরা ওইটা দেখাইছি জাস্ট। আমরা যদি কোনো ডিজাইনে প্যাটার্ন ইয়া প্রো ডিজাইন থাকে তাহলে আমাকে হুম। ওয়াটারমার্ক চাইবে, এটা আমাকে অ্যালার্ট জানাইছে জাস্ট। আমার তো এখানে আমরা ফ্রি ইউজ করছি, যা ইউজ করছি সব কি ফ্রি। সব ফ্রি। আমি যদি প্রিমিয়াম ইউজ করতাম তাহলে কি ওয়াটারমার্কটা আসতো, এটা আমাকে নোটিশ দিছে আর কি, জাস্ট। আচ্ছা, আমাদের ক্লাস অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। তো আশা করি আমার কথাগুলো অগোছালো হলেও বুঝতে পারছেন।
আপনারা চাইলে আপনাদের মতো করে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন, এটা মোবাইলেও করতে পারবেন, কম্পিউটার হলে আর একটু ভালো হয়। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কোনো? আচ্ছা, কারো কোনো পরীক্ষা জিজ্ঞাসা কবে? নাই, সব বুঝতে পারছেন? পরীক্ষা কবে হবে ভাই? পরীক্ষা আগামীকাল আমি পরীক্ষার মডিউল দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অলরেডি আজকে আমি পরীক্ষার জন্য যাবতীয় কাজ করছি, সভাপতি ভাইকে আহ, দেখাইছি, সভাপতি ভাই দেখছে। সার্টিফিকেটের ডিজাইন কি কনফার্ম করা হয়েছে ভাই? জি সার্টিফিকেটের ডিজাইন কি জি, কনফার্ম করা হয়েছে? সার্টিফিকেটের ডিজাইন এবং আপনাদের পরীক্ষার সবকিছু সভাপতি ভাই আজকে অফিসে আসছিলেন, ওনার সাথে কথা বলে এগুলা সব ফাইনাল করছি। কালকে ইনশাল্লাহ আপনাদেরকে পরীক্ষার যে মডিউল ওটা দিয়ে দেব, আপনারা কি কি কাজ করবেন, কি শিখলেন, এর পারপাস কি কি ইনশাআল্লাহ। কাজ করবেন, এটা আপনারা জমা দিবেন। হয়তো আহ 15 তারিখে করতে চাচ্ছি আমরা, যে 15 তারিখের মধ্যে আপনারা জমা দিয়ে ফেলবেন, বেশি সময় নেব না, তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ নাকি ইনশাআল্লাহ। বলেন 15 তারিখের মধ্যে হবে না, দিতে পারবেন না? ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ হবে। আচ্ছা। 16 তারিখ পর্যন্ত দিতে পারবেন, শুক্রবার পর্যন্ত। হ্যাঁ, 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে 15 তারিখের মধ্যেই যেন আপনারা দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমি মানে বেশি কিছু করব না, জাস্ট আপনাদেরকে যা শেখানো হয়েছে তার উপরেই আর কি আপনাদেরকে ই করা হবে। আমি চ্যাট বক্সে আজকের হাজিরা ইয়াটা দিয়ে দিছি, লিঙ্কটা দিছি, আপনারা একটু হাজিরা দিয়ে নেন। আসলে এগুলো বিষয়ে অনেক সময় দেওয়া প্রয়োজন, আমরা এই আধা ঘন্টা 1 ঘন্টাতে সব বিষয় দেখাতেও পারি না। এটা দিয়ে আপনি যত জুমার খুতবার ফ্রেম আছে আপনি নিজে থেকে ট্রাই করবেন। একটা জুমার খুতবার ফ্রেম দেখলেন, দেখে আপনার মনে হলো যে ফ্রেমটা তো সুন্দর লাগতেছে, এই ফ্রেমটার মতো একটা ফ্রেম আমি বানাইতো, আপনি ক্যানভা দিয়ে চেষ্টা করবেন। আমার মনে হয় যে 80% আপনি করতে পারবেন, 80% ফ্রিতেই আপনি করতে পারেন। আপনার একটা জায়গায় আপনি পারতেছেন না, ওটা না নিয়ে বিকল্প কোনো একটা শেপ নিয়ে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরায়া দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যে শুধু রাউন্ডই নিতে হবে এমনটা না, আপনি রাউন্ড ছাড়াও কি বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা হয়তো এটা কিনে নিয়েও ব্যবহার করতে পারি, অথবা আমরা কেউ থার্ড পার্টির কাছ থেকে চাইলেও আমরা কিনে নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিদায়। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।